টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সুপার 8 খেলা প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে, সুপার 8-এ শান্তদের প্রতিপক্ষ কারা হচ্ছে। তার আগে একটা গল্প বলা যাক। যে ছেলেকে কেউ পছন্দ করে না, তাকে দেখলে মন্তব্য করে, ও তো পড়ালেখায় ভালো না, পরীক্ষায় পাশ করবে না। পাশ করলে তারপর বলে পাশ করেছে কিন্তু চাকরি পাবে না। চাকরি পেলে তারপর বলবে চাকরি হয়েছে কিন্তু ভালো বেতন পাবে না। বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রেও তাই হয়েছে। বিশ্বকাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা তো দূরের কথা, নেপালের সাথেও বাংলাদেশ জিতবে কিনা তা নিয়ে সন্দেহ। শ্রীলঙ্কার সাথে জেতার পর আফ্রিকার সাথে জিতবে কিনা তা দেখা যাক। অথচ ভাগ্য সহায় থাকলে দ্বিতীয় ম্যাচেও জয়টা শান্তদেরই হতো। তাওহিদ হৃদয় ছাড়া কোনো ব্যাটার ফর্মে নেই, নেদারল্যান্ডসের সাথে কি যে হবে এমন মন্তব্য করতে শোনা যায়। কিন্তু শান্তর দল আজ সুপার 8-এর পথে। হয়তো এরপরেও অনেকে বলবে এত ভালো না, আসলে কিছু মানুষ আছে তারা সবসময় কথা বলেই যাবে। সে যাই হোক, শেষ ম্যাচে নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ নেপাল। শেষ ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে বাংলাদেশ যাবে সুপার 8-এ। দক্ষিণ আফ্রিকা D1-এর হয়ে যাবে সুপার 8-এ, আর বাংলাদেশ 8-এ যাবে D2 হয়ে। গত 2 আসরের মতো পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার 8-এর গ্রুপ। আইসিসি এ তথ্য আগেই জানিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা সুপার 8-এ যাবে গ্রুপ 2-তে, আর বাংলাদেশ সুপার 8-এ খেলবে গ্রুপ 1-এ। সুপার 8-এ মোট 8টি দল যাবে, সেখানেও থাকবে 2টি গ্রুপ, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে ভারত A1, পাকিস্তান A2, ইংল্যান্ড B1, অস্ট্রেলিয়া B2, নিউজিল্যান্ড C1, ওয়েস্ট ইন্ডিজ C2, দক্ষিণ আফ্রিকা D1 এবং শ্রীলঙ্কা D2 হিসেবে সুপার 8-এ খেলবে। শর্ত ছিল কোনো দল সুপার 8-এ উঠতে ব্যর্থ হলে তাহলে যে দল উঠবে তারা জায়গা করে নেবে। বাংলাদেশের গ্রুপে যেমন শ্রীলঙ্কার সম্ভাবনা কম, বাংলাদেশ সেই জায়গা দখল করে নেবে। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলেও D2 হিসেবে সুপার 8-এ যাবে। 2021 এবং 2022 সালের টি-20 বিশ্বকাপে বাছাইয়ের আদলে করা প্রথম রাউন্ড শেষে সুপার 12-এ যেতেও পূর্ব নির্ধারিত সিডিং অনুসরণ করা হয়েছিল। মূলত দর্শকদের টিকিট কাটার সুবিধা, দলগুলোর লজিস্টিক ঠিক করার সুবিধার কথা বিবেচনা করা হয়েছে। এবারও একই চিন্তা ছিল আইসিসির। সুপার 8-এর 8 দলকে 2 গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে প্রথম গ্রুপে আছে A1, B2, C1, D2। অর্থাৎ ফিক্সচার অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ 1-এ পাবে বাংলাদেশ। ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া এরই মধ্যে নিশ্চিত করেছে সুপার 8। এক্ষেত্রে সময়সূচিটাও নির্ধারিত। সুপার 8-এ 21শে জুন সকাল 6:30টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন 22শে জুন রাত 8:30টায় অ্যান্টিগাতেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। সবশেষ 25শে জুন সকাল 6:30টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর তৃতীয় ম্যাচ। নাজমুল হোসেন শান্তদের সুযোগ রয়েছে বিশ্বকাপের সফর আরও লম্বা করার, আরও সাফল্য নিয়ে আসার। নিজেদের পারফরমেন্সে তারা কতদূর যেতে পারেন সেটাই দেখার।